জ্বালানি তেলের সংকট কোনোভাবেই যেন কাটছে না। ফিলিং স্টেশনে ভোগান্তি আরও বাড়ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন ভোক্তারা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, পাম্পে এই মুহূর্তে ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং গ্রাহকরা কি বলছেন? রাত্রি প্রথমত সংকটের কথা বলি, যেমনটি বলছিলেন যে সন্ধ্যার পর থেকে পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না। অনেক পাম্প বন্ধ হয়ে গেছে। আমরা মিরপুরে ছিলাম, মিরপুর থেকে কল্যাণপুর, শ্যামলী এবং আগারগাঁও হয়ে আমরা এই মুহূর্তে বিজয় সরণিতে রয়েছি। মিরপুরের অধিকাংশ পাম্প বন্ধ হয়ে গেছে সন্ধ্যার পর থেকে। এরপরে আমরা কল্যাণপুর দেখেছি। কল্যাণপুরে 12 থেকে 13টি পেট্রোল পাম্প রয়েছে। তার মধ্যে শুধুমাত্র একটি পেট্রোল পাম্পেই জ্বালানি দেওয়া হচ্ছিল, বাকি পেট্রোল পাম্পগুলো আমরা বন্ধ দেখেছি। শ্যামলী থেকে আমরা যখন আগারগাঁও গেলাম, আগারগাঁওয়ের আশপাশে যে পেট্রোল পাম্পগুলো ছিল সেগুলো আমরা বন্ধ দেখেছি। এবং শেষ মুহূর্তে বিজয় সরণিতে এসে এই পেট্রোল পাম্পে আমরা দেখছি যে জ্বালানি দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এবং আপনি জানেন যে সরকার উঠিয়ে নিয়েছে রেশনিং পদ্ধতি, কিন্তু প্রত্যেকটি পেট্রোল পাম্পে আমরা দেখেছি যে তারা স্ব-আরোপিত রেশনিং পদ্ধতি করেছেন। এখানে যেরকম বাইক চালক যারা রয়েছে তাদেরকে 1000 টাকার অকটেন দেওয়া হচ্ছে, যারা প্রাইভেট কার চালক রয়েছেন তারা 2000 টাকার পাচ্ছেন, এবং এগুলো মাইক্রো কারবাস যাদের তাদের 2000 টাকা পাচ্ছেন মাইক্রোবাস সহ, এবং গণপরিবহন এবং ট্রাক চালক যারা তারা 3000 টাকার জ্বালানি পাচ্ছেন। এই দৃশ্যটি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। আমরা যখন মিরপুরে ছিলাম সেখানে দেখেছি বাইক চালক যারা রয়েছে তারা 300 টাকার অকটেন পাচ্ছিলেন। আমরা যখন এই দৃশ্যটি একই দৃশ্য আমরা আগারগাঁওয়ে দেখেছি, সেখানেও আমরা দেখলাম যে রেশনিং পদ্ধতিতেই দেওয়া হচ্ছে। তবে সন্ধ্যার পর থেকে অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ থাকায় জ্বালানি যারা নিতে চান তারা বেশ ভোগান্তিতে আছে। এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। মাহবুব হাসান রিপন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন জ্বালানি সংকটের সবশেষ পরিস্থিতি।